আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আসুন আমাদের এই শান্তির আলোয়ে হৃদয় খুলে স্বাগতম জানাই, যেখানে শব্দের জাদুতে বোনা হয় এমন সব গল্প যা আত্মার গভীরতম প্রান্তে পৌঁছে যায় এবং চিরকালের জন্য এক অমোঘ ছাপ রেখে দেয়। আজকের এই শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী গল্পে পুরোপুরি মগ্ন হওয়ার আগে একটি দীর্ঘ শ্বাস নিয়ে পৃথিবীর সব হইচই আর কোলাহল পেছনে ফেলে আসুন। এখানে আমরা মিলেমিশে তৈরি করি বন্ধুত্বের এক অদৃশ্য সেতু, যা দূরত্বকে মুছে দেয়। তাই গল্পের প্রথম লাইনটি শুরু হওয়ার আগেই প্রিয় বন্ধুরা আমাকে জানিয়ে দিন আপনারা কোন সুন্দর দেশ বা অঞ্চল থেকে এই গল্প শুনছেন বা দেখছেন, যাতে আমরা সবাই মিলে বন্ধুত্বের এক মনোরম মানচিত্র এঁকে নিতে পারি। এবার চলুন প্রবেশ করি আজকের এই অসাধারণ গল্পের জগতে। ওয়াদি আল জাইতুন গ্রামটি ছিল সেই সব ছোট ছোট গ্রামগুলির মধ্যে একটি, যেখানে পাহাড়ের কোলে সময় যেন একেবারে হারিয়ে গিয়েছিল। সেখানে পৌঁছানোর একমাত্র রাস্তা ছিল জলপাই আর ডুমুর গাছের মাঝ দিয়ে বয়ে চলা একটি মেঠো পথ, যা দেখতে ঠিক একটি অলস সবুজ সাপের মতো লাগত। গ্রামের ঘরগুলো একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়েছিল যেন শীতের রাতে তারা পরস্পরের কাছ থেকে উষ্ণতা নিচ্ছিল। ছাদগুলো ছিল লাল টালির, যা রোদ আর বৃষ্টির ছোঁয়ায় গাঢ় কমলা রং ধারণ করেছিল, আর সাদা দেওয়ালগুলো ছিল চুনে মোড়ানো, যা গ্রামের নারীরা প্রতি বসন্তে নতুন করে রাঙিয়ে তুলত। গ্রামে বড় কোনো বাজার বা আধুনিক কোনো স্কুল ছিল না, কিন্তু সেখানে এমন কিছু ছিল যা এর চেয়েও অনেক বেশি মূল্যবান: প্রতিবেশীদের মধ্যকার হৃদ্যতার বন্ধন। গ্রামের নারীরা বোনেদের মতো মিলেমিশে বাস করত। একা শব্দটির অর্থ তাদের জানা ছিল না। তাদের কাজ, আনন্দ এবং এমনকি দুঃখও ছিল সম্মিলিত। ফসল কাটার মরশুম এলে তারা ভোরে একসাথে বেরিয়ে পড়ত। তাদের হাতে কাস্তেগুলো রূপালী অর্ধচন্দ্রের মতো জ্বলজ্বল করত। গম কাটার সময় তারা একে অপরের সাথে লোকগীতি গাইত আর হাসাহাসি করত, আর জলপাই তোলার সময় এলে তাদের উষ্ণ কণ্ঠস্বরে মাঠ ভরে যেত। প্রত্যেকেই মাথায় ঝুনি নিয়ে যেত, আর শিশুরা দুষ্টু পাখির মতো গাছের ফাঁকে ফাঁকে ছুটে বেড়াত। গ্রামের কুয়োটি ছিল এমন এক জায়গা যেখানে প্রতিদিন সকালে সবাই মিলিত হতো। নারীরা হাসি খুশিতে বড় কলসিগুলো মাথায় এবং ছোটগুলো কাঁখে নিয়ে কুয়োর দিকে নেমে যেত। কুয়োয় যাওয়ার পথটি ছিল পাথুরে ঢালু, যার ওপর বিশাল ক্যাকটাস গাছের ছায়া পড়ত। সেখানে যেতে আধ ঘণ্টা এবং আসতে আধ ঘণ্টা সময় লাগত, তাই তারা একসাথে যেত যাতে গল্পগুজব করে সময় কাটাতে পারে এবং ভারী পাত্রগুলো বইতে একে অপরকে সাহায্য করতে পারে। এই নারীদের মাঝে এমন ৫ জন ছিল যারা কখনোই একে অপরের থেকে আলাদা হতো না। জয়নব ছিল তাদের মধ্যে বয়সে সবচেয়ে বড় এবং জ্ঞানী। ৫০ এক নারী, লম্বা গড়ন এবং চওড়া কাঁধ। তার মুখে বয়সের বলিরেখা যেন জীবনের তিক্ততা আর মাধুর্যের এক জীবন্ত মানচিত্র। ৩০ বছর বয়সে একটি পুরনো জলপাই গাছ থেকে পড়ে তার স্বামীর মৃত্যু হলে সে বিধবা হয়। এরপর নিজের অসীম ধৈর্য আর মাথার ঘাম পায়ে ফেলে সে একাই তার ৪ সন্তানকে বড় করেছে, কখনো কারো কাছে অভিযোগ করেনি। আর লায়লা ছিল ঝর্ণার মতো শান্ত, ৪০-এর কোঠায় ফর্সা ও ছিপছিপে গড়নের এক নারী, কিন্তু তার কালো চোখে ছিল এক গভীর তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ছাপ। লায়লা গ্রামের যে কোনো নারীর চেয়ে বুনন শিল্পে বেশি পারদর্শী ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার তাঁত চলতেই থাকত, যা দিয়ে সে চোখ ধাঁধানো রঙের চাদর এবং কার্পেট বুনত। সাফিয়া ছিল একজন আদর্শ গৃহিণী, স্বাস্থ্যবতী, মুখে সব সময় হাসি লেগে থাকত। কথা বলার সময় তার গলার স্বর এত উঁচু ছিল যেন সে পুরো গ্রামের মানুষকে ডাকছে। সাফিয়া রান্নাবান্নায় তাদের সবার সেরা ছিল, তার হাতের রান্নার সুনাম পুরো গ্রাম জুড়ে ছিল। সে ছিল প্রচণ্ড অতিথিপরায়ণ। কোনো অতিথি তার দরজা দিয়ে গেলে তাকে এত বেশি খাবার খাইয়ে ছাড়ত যে মনে হতো পেট ফেটে যাবে। আর আয়েশা ছিল ২০ বসন্ত পেরোনো এক তরুণী, সদ্য বিবাহিতা, কোমল স্বভাবের। সে খুব সহজেই যেমন কাঁদত তেমনি হাসত। বাতাসের মতো সে গল্পগুজব করতে ভালোবাসত, কিন্তু তার মনটা ছিল দুধের মতো সাদা। সে কারো প্রতি বিদ্বেষ পুষে রাখত না এবং কোনো গোপনীয়তা লুকাতে জানত না। এরপর ছিল মাইমুনা, যাকে তারা মনে মনে বিষাক্ত মধু বলে ডাকত। আলীকন্যা মাইমুনা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী নারী, আর তার কথাও ছিল সবচেয়ে মিষ্টি। তার গায়ের রং ছিল উজ্জ্বল গমের মতো, যেন সূর্য তাকে আলতো করে চুমু খেয়েছে। তার ডাগর ডাগর চোখ দুটি ছিল মধুর মতো বাদামি, যা প্রখর বুদ্ধিমত্তায় জ্বলজ্বল করত।
তার ঘন কালো চুলগুলো সোনালি সুতায় বোনা রুমালের নিচে জড়ানো থাকত। উসমান নামের এক সহজ সরল ও ভালো মানুষের সাথে তার বিয়ে হয়েছিল, যে কিনা পেশায় একজন রাখাল। সে ভোরে ভেড়া চড়াতে যেত আর সূর্যাস্তের সময় বাড়ি ফিরত। তাদের ইয়াসিন নামের 7 বছরের একটি মাত্র ছেলে ছিল। ছেলেটি চটপটে, বাচাল এবং পেটে কোনো কথা চেপে রাখতে পারত না। মাইমুনা বাইরে থেকে দেখতে ছিল এক উজ্জ্বল রত্নের মতো। সে যখন কথা বলত, তার কণ্ঠস্বর খাঁটি মধুর মতো ঝরে পড়ত, আর সে যখন হাসত মনে হতো তার সাথে সাথে পুরো পৃথিবী হাসছে। কিন্তু সেই মিষ্টি হাসির আড়ালে লুকিয়েছিল এক ধূর্ত নেকড়ে, যে কোনো দয়ামায়া জানত না। মাইমুনা ছিল সেই ধরনের মানুষ যারা শুধু নিতেই জানে, দিতে জানে না। তারা সব সময় ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখে চারপাশের মানুষদের নিঃশেষ করে দেয়, আর যখন প্রতিদান দেওয়ার সময় আসে তখন পিছলে বেরিয়ে যায়। গল্পের শুরুটা শরৎকালে। তখন জলপাই গাছগুলো সবুজ ও কালো ফলের ভারে নুয়ে পড়েছিল। মৌসুমের প্রথম বৃষ্টির পর মাটি থেকে এক সুমধুর সুবাস ভেসে আসছিল। প্রতি বছরের মতো এবারও মৌসুমের পরিকল্পনা করার জন্য নারীরা জয়নবের বাড়িতে জড়ো হল। তারা জয়নবের বাড়ির সামনের পাথর বাঁধানো উঠোনে বসল। সূর্য তখন পশ্চিম দিকে হেলে পড়েছে, চারপাশের সব কিছুকে সোনালি কমলা রঙে রাঙিয়ে দিচ্ছে। ছোট চুলোয় চায়ের কেটলি ফুটছিল এবং পুদিনা পাতার সুগন্ধে চারপাশ ম করছিল। ছোট ছোট কারুকাজ করা গ্লাসে চা ঢালতে ঢালতে জয়নব বলল, এই বছর মনে হচ্ছে জলপাইয়ের ফলন খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, গাছগুলো ফলের ভারে নুয়ে আছে। আমরা বরাবরের মতো লায়লার ক্ষেত থেকেই শুরু করব, কারণ ওটা সবচেয়ে কাছে। এরপর একে একে আমরা আমাদের সবার ক্ষেতের কাজ শেষ করব। লায়লা মাথা নেড়ে সম্মতি জানালো এবং শান্ত কণ্ঠে বলল, আল্লাহ তোমাদের মঙ্গল করুন বোনেরা। আমি একা কখনোই আমার ক্ষেতের জলপাই তুলতে পারতাম না। আমার স্বামী শহরে কাজ করে এবং সপ্তাহে একদিন আসে, আর আমিও আমার সন্তানের সময় কাটে তাঁত আর রান্নাঘরের মাঝেই। সাফিয়া হাত তুলে শপথ করার ভঙ্গিতে তার সেই উঁচু গলায় বলল, যা গ্রামের শেষ প্রান্ত থেকেও শোনা যায়, আল্লাহর কসম, আমি যদি আমার পিঠে করে গাছগুলো বয়ে আনতে পারতাম তবে তোমাদের জন্য তাই করতাম। চিন্তা করো না, প্রতি বছরের মতো এবারও আমরা সবাই মিলে পুরো মরশুমের কাজ শেষ করব। আয়েশা হেসে হাততালি দিয়ে বলল, আমি জলপাইয়ের মরশুম খুব ভালোবাসি। এ তো সব কাজের পর শেষে যখন আমরা সবাই মিলে নতুন তেলের সাথে শাকসবজি খাই, আহা, কথাটা ভাবতেই এখন আমার ক্ষুধায় পেট চোঁচো করছে। মায়মুনা তার সেই চিরচেনা হাসি দিয়ে আকাশের দিকে হাত তুলে বলল, হে প্রভু, এই পবিত্র দলটিকে আশীর্বাদ করুন। আপনারা আমার সেই বোন যাদের আমার মা জন্ম দেননি। আল্লাহর কসম, আপনারা না থাকলে এই গ্রামের জীবনটা হাঁড়ির তলার মতো কালো হতো। আমি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আপনাদের সাথে আছি। জয়নব মায়মুনার দিকে এক দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল, যা মায়মুনা বুঝতে পারল না। এরপর জয়নব মৃদু হেসে চায়ে চুমুক দিল। জয়নব মায়মুনার মধ্যে এমন কিছু একটা লক্ষ্য করতে শুরু করেছিল যা সে এখনও স্পষ্টভাবে ধরতে পারছিল না, কিন্তু বিষয়টা তার মনে এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছিল, ঠিক যেন পরিষ্কার আকাশে ফুটে ওঠা এক টুকরো কালো মেঘ, যা দেখে বোঝা যায় যে পেছনে কোনো ঝড় লুকিয়ে আছে। মৌসুম শুরু হল। প্রথম দিন ভোরে 5 নারী একসাথে বেরিয়ে পড়ল। বাতাস ছিল ঠান্ডা ও সতেজ, জলপাই পাতার ওপর জমে থাকা শিশিরের ঘ্রাণ বইছিল। আকাশ ছিল নীল আয়নার মতো পরিষ্কার। তারা গাছপালার নিচে বড় কাপড় বিছিয়ে দিল এবং লম্বা লাঠি দিয়ে ডালে ডালে আঘাত করতে শুরু করল, আর জলপাইগুলো সবুজ বৃষ্টির মতো ঝরে পড়তে লাগল। যারা লাঠি দিয়ে আঘাত করছিল না, তারা মাটিতে বসে একটা একটা করে জলপাই কুড়িয়ে বস্তা ভরছিল। প্রথম দিন মায়মুনার চোখে পড়ার মতো উৎসাহ নিয়ে কাজ করল। সে হরিণীর মতো গাছের ফাঁকে ফাঁকে লাফিয়ে বেড়াচ্ছিল, দ্রুত জলপাই কুড়িয়ে একের পর এক বস্তা ভরছিল। একই সাথে সে গান গাচ্ছিল এবং সব বিষয়ে তার মজার মন্তব্য আর কৌতুক দিয়ে সবাইকে হাসাচ্ছিল। মুগ্ধ হয়ে সাফিয়া বলল, মাশাআল্লাহ মায়মুনা, তুমি তো আজ যন্ত্রের মতো কাজ করছো। তোমার কি ক্লান্তি নেই? মায়মুনা হাত নেড়ে জবাব দিল, এটা এই কারণে যে তোমাদের ক্ষেতগুলো তো আমারই ক্ষেতের মতো। এখানে পার্থক্য কি? আমরা সবাই তো একটাই পরিবার। কি সুন্দর কথা, তাই না? কিন্তু প্রাচীন প্রবাদে যেমন আছে, চকচক করলেই সোনা হয় না। সেই মিষ্টি কথাগুলোর পেছনে সূক্ষ্ম হিসাব নিকাশ কাজ করছিল। মায়মুনা অন্যদের ক্ষেতে এত মনোযোগ দিয়ে কাজ করছিল একটাই কারণে, কয়েকদিন পরই তার ক্ষেতের পালা আসবে, আর তখন তার সবার সাহায্য লাগবে। সে ভালোবাসার টানে নয়, বরং চালাকি করে নিজের প্রতি অন্যদের অনুগ্রহের খাতা ভারী করছিল। লায়লার ক্ষেতে 3 দিন কঠোর পরিশ্রমের পর তারা সাফিয়ার ক্ষেতে, তারপর আয়েশার ক্ষেতে গেল।
প্রতিবারই মায়মুনা তার হাসি, প্রাণবন্ততা এবং মিষ্টি কথা নিয়ে উপস্থিত ছিল। নারীরা তাকে নিয়ে খুব খুশি ছিল। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল, মায়মুনার মনটা সোনায় মোড়ানো, সে কত ভালো আর কত কর্মঠ। অবশেষে সেই দিনটি এলো, মায়মুনার খেতে কাজ করার দিন। নারীরা বরাবরের মতোই ভোরে ঘুম থেকে উঠল এবং তাদের চেনা মোড়ে জড়ো হল। কিন্তু মায়মুনার কোনো দেখা নেই। তারা 15 মিনিট, তারপর আধা ঘন্টা অপেক্ষা করল। এরপর জয়নব আয়েশাকে পাঠালো মায়মুনার দরজায় কড়া নাড়তে। আয়েশা ফিরে এলো। তার চেহারায় তখন বিস্ময় আর উদ্বেগের ছাপ। সে বলল, সে খুব অসুস্থ। ইয়াসিন আমাকে দরজা খুলে দিল আর বলল যে ওর মা বিছানায় পড়ে আছে, নড়াচড়াও করতে পারছে না। সে বলল যে ওর পিঠে প্রচণ্ড ব্যথা এবং উঠে দাঁড়াতে পারছে না। নারীরা একে অপরের দিকে করুণার দৃষ্টিতে তাকালো। সাফিয়া বলল, বেচারি, গত কয়েকদিনে হয়তো সে নিজের ওপর অতিরিক্ত ধকল নিয়ে ফেলেছে, সে তো একেবারে ঘোড়ার মতো খাটছিল। জয়নব দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, আমরা তার খেতে কাজ করব, এটা আমাদের দায়িত্ব। সে আমাদের সাহায্য করেছে, তাই আমরাও তাকে সাহায্য করব। 4 জন নারী মায়মুনার খেতে গেল এবং শরতের কড়া রোদের নিচে সারা দিন কাজ করল। পঞ্চম হাতের সাহায্য ছাড়া কাজটা খুব কঠিন ছিল, তাই তারা অনেক কষ্টে কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিল। কাঁধের ব্যথা সত্ত্বেও জয়নব উঁচু ডালগুলোতে আঘাত করছিল। লায়লা তার চিকন আঙুল দিয়ে জলপাই কুড়াতে কুড়াতে আঙুলগুলো ফুলিয়ে ফেলল। সাফিয়া পিঠে ভারী বস্তাগুলো বইছিল আর তার কপাল বেয়ে ঝর্ণার মতো ঘাম ঝরছিল। আর আয়েশা বয়সে ছোট হওয়া সত্ত্বেও পরিশ্রমে তার শরীর কাঁপতে শুরু করেছিল। সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যায় নারীরা যখন বাড়ি ফিরল, তখন তারা পুরোপুরি ক্লান্ত। কিন্তু তাদের মনে একটা সন্তুষ্টি ছিল, কারণ তারা তাদের অসুস্থ বান্ধবীর খেতে বিশাল এক কাজ সম্পন্ন করেছে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল যে গোপন সত্যটি খুব দ্রুতই ফাঁস হয়ে যাক। পরের দিন নাজমা, যার বাড়ি মায়মুনার বাড়ির সাথে মাত্র একটি দেওয়াল দিয়ে আলাদা, সে লায়লার বাড়িতে একটু খামির ধার নিতে এলো। দরজার কাছে দাঁড়িয়ে কথা বলার সময় নাজমা হঠাৎ করেই বলল, বেচারি মায়মুনা, গতকাল দেওয়ালের ওপাশ থেকে আমি তাকে হাসতে শুনছিলাম। সে তার স্বামীকে বলছিল যে সে কোনো কষ্ট ছাড়াই তোমাদের পিঠে সওয়ার হয়ে নিজের কাজ হাসিল করে নিয়েছে। লায়লা নিজের জায়গায় জমে গেল। তার মনে হল কেউ যেন তার মাথায় বরফ শীতল পানি ঢেলে দিয়েছে। সে জিজ্ঞেস করল, তুমি কি বললে? নাজমা একটু অপ্রস্তুত হয়ে বলল, তুমি জানো না, মায়মুনা মোটেও অসুস্থ ছিল না। আমি নিজের এই 2 কানে শুনেছি সে উসমানকে বলছিল যে সে অসুস্থতার ভান করেছে যাতে তাকে খেতে যেতে না হয়। আর এদিকে তোমরা তার জলপাই তুলে দিয়েছ, আর সে নিজের ঘরে বসে রান্নাবান্না করছিল আর মজা দেখছিল। সে রাতে লায়লা 2 চোখের পাতা এক করতে পারল না। বিছানায় এপাশ ওপাশ করতে লাগল, আর রাগ তাকে ভেতরের আগুনের মতো কুড়ে কুড়ে খেতে লাগল। তার মনে পড়ল কিভাবে জলপাই কুড়াতে গিয়ে তার আঙুলগুলো ফুলে গিয়েছিল এবং কিভাবে সে এত ক্লান্ত হয়ে ফিরেছিল যে রাতের খাবার রান্না করার মতো শক্তিটুকুও তার ছিল না। লায়লা যখন নিজের ঘরে ফিরল, তার বুকে তখন ক্ষোভের আগুন জ্বলছিল। সে ভাবছিল, মায়মুনা কিভাবে পারল তাদের সাথে এমন প্রতারণা করতে? তারা যখন রোদে পুড়ে তার খেতে কাজ করছিল, মায়মুনা তখন নিজের ঘরে বসে আরাম করছিল আর তাদের নিয়ে উপহাস করছিল। পরদিন সকালে লায়লা সোজা জয়নবের বাড়িতে গেল। লায়লার সেই চিরচেনা শান্ত মুখটা রাগে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। সে জয়নবের সামনে বসে নাজমার কাছ থেকে শোনা প্রতিটি কথা হুবহু বর্ণনা করল। জয়নব অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে সব শুনল, কিন্তু তার চোখে মুখে বড় কোনো বিস্ময় ফুটে উঠল না। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বিষণ্ণ কণ্ঠে বলল, লায়লা, আমি আগে থেকেই কিসের যেন একটা পচা গন্ধ পাচ্ছিলাম, কিন্তু ঠিক ধরতে পারছিলাম না। এখন সব পরিষ্কার হল। জয়নব একটু থেমে আবার বলল, তবে এখনই কিছু করো না, আগে আমাকে নিজের চোখে দেখতে দাও। মানুষের কথায় কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে নাজমা শুনতে ভুল করেছে। লায়লা তীক্ষ্ণ স্বরে প্রতিবাদ করল, নাজমা মিথ্যা বলে না জয়নব, তুমি তা ভালো করেই জানো। জয়নব শান্তভাবে জবাব দিল, আমি জানি, কিন্তু ন্যায় বিচারের দাবি হল আমাদের নিজেদের নিশ্চিত হওয়া। সে যদি আবারও এমনটা করে, তবে বুঝব এটা তার স্বভাব, কোনো সাময়িক ভুল নয়। সত্যিটা সামনে আসতে খুব বেশি সময় লাগল না। 2 সপ্তাহ পর এলো ঝর্নার ঘাটে উল ধোয়ার দিন। পাহাড়ি নারীদের জন্য এটি ছিল অন্যতম কঠিন কাজ। ঘণ্টার পর ঘণ্টা হাড় কাঁপানো ঠান্ডা পানিতে উল কুচলে কুচলে ধুয়ে পরিষ্কার করতে হতো, যাতে চর্বি ও ময়লা দূর হয়ে তা ধবধবে সাদা হয়ে ওঠে।
ঝর্ণাটি ছিল উপত্যকার একদম নিচে, বিশাল পাথরের আড়ালে প্রাচীন কিছু ডালিম গাছের ছায়ায় ঘেরা। সেখানে পাথরের বুক চিরে স্বচ্ছ জলধারা বয়ে আসত। নারীরা উলের ভারী বস্তা পিঠে নিয়ে সেই দুর্গম পাহাড়ি পথ বেয়ে ঝর্ণার ধারে নামল। কাজ শুরু করার 1 ঘণ্টাও পার হয়নি, হঠাৎ মাইমুনা নিজের পেট চেপে ধরে কুঁকড়ে গেল। এমনভাবে চিৎকার করতে লাগল যেন কেউ তাকে ছুরি মেরেছে। ওহ, আমার পেট! মরে গেলাম, পেটের ভেতর যেন আগুন জ্বলছে। অন্যান্য নারীরা আতঙ্কিত হয়ে তার কাছে ছুটে গেল। সাফিয়া তাকে কাঁধ ধরে আগলে ধরল। আয়েশা জল নিয়ে এলো। কিন্তু লায়লা দূর থেকে তার তীক্ষ্ণ চোখে মাইমুনার দিকে তাকিয়েছিল। মাইমুনার চিৎকারের ধরনটা লায়লার কাছে মোটেও বিশ্বাসযোগ্য মনে হল না। সে দেখল মাইমুনা চিৎকার করছে ঠিকই, কিন্তু চোখের কোণ দিয়ে আড়ালে লক্ষ্য করছে অন্য নারীদের প্রতিক্রিয়া। জায়নাব চিন্তিত মুখে বলল, মাইমুনা, তুমি বাড়ি যাও আর বিশ্রাম নাও। হয়তো খারাপ কিছু খেয়েছ। তোমার উলগুলো আমরা আমাদেরগুলোর সাথে ধুয়ে দেব, চিন্তা করো না। মাইমুনা লোক দেখানো অসম্মতি জানাল। না না, আমি তোমাদের একা কাজ করতে দেব না, আমি ঠিক আছি। কিন্তু সাফিয়া জোর দিয়ে বলল, যাও বোন, উলের চেয়ে তোমার শরীর বড়, গিয়ে গরম পুদিনা চা খেয়ে বিশ্রাম নাও। মাইমুনা খুব ধীর ও ভারাক্রান্ত পায়ে পেট চেপে ধরে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু যেই সে পাথুরে মোড় পার হয়ে তাদের চোখের আড়ালে গেল, অমনি তার পিঠ তীরের মতো সোজা হয়ে গেল। তার কদমে চপলতা ফিরে এলো এবং ঠোঁটে ফুটে উঠল এক বিজয়ী ও ধূর্ত হাসি। বাড়ি পৌঁছে সে চুলা জ্বালালো, চমৎকার সবজি আর কুসকুস রান্না করল। কবজি ডুবিয়ে খেয়ে এরপর জানালা দিয়ে আসা দুপুরের মিষ্টি বাতাসে গভীর ঘুমে তলিয়ে গেল। আসরের সময় ঘুম থেকে উঠে সে গুনগুন করে গান গাইতে গাইতে দারুণ উৎসাহে তাঁত বুনতে শুরু করল। সন্ধ্যায় মাইমুনার ছেলে ইয়াসিন খেলাধুলা সেরে বাড়ি ফিরে দেখল তার মা মনের সুখে তাঁত বুনছে। বাড়িতে তখনও রান্নার চমৎকার ঘ্রাণ। মাইমুনা তাকে এক থালা খাবার বেড়ে দিল। এদিকে মাগরিবের ঠিক আগে অন্য নারীরা ঝর্ণা থেকে ফিরে এলো। দীর্ঘ সময় ঠান্ডা পানিতে কাজ করার ফলে তাদের পিঠ বেঁকে গিয়েছিল এবং হাতগুলো লাল হয়ে ফুলে গিয়েছিল। আয়শা মাইমুনার ধকধবে সাদা উলের বোঝা নিয়ে তার বাড়িতে গেল। ইয়াসিন দরজা খুললে আয়শা জিজ্ঞেস করল, ইয়াসিন, তোমার মা কেমন আছে? ওনাকে বলো যে আমরা সব উল ধুয়ে দিয়েছি, এখন সব পরিষ্কার। ইয়াসিন শিশুদের সেই চিরন্তন সারল্য নিয়ে উত্তর দিল, খালামণি, মা তো মোটেও অসুস্থ না। বাড়ি ফেরার পর মা কুসকুস রান্না করে অনেক খেল, তারপর ঘুমালো। এখন মা তাঁত বুনছে, তুমি কি ভেতরে এসে দেখবে? আয়েশা যেন বজ্রাহত হল। তার মুখের ভেতরটা তিক্ততায় ভরে উঠল। সেই ইয়াসিনের হাতে উলের বোঝাটা দিয়ে একটি কথাও না বলে সেখান থেকে চলে এলো। সে দৌড়ে জয়নবের বাড়িতে গেল। তার চোখ দিয়ে তখন জল পড়ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, খালা জয়নব, ইয়াসিন বলল মাইমুনা অসুস্থ নয়, সে খেয়েছে, ঘুমিয়েছে আর এখন তাঁত বুনছে, আর আমরা কনক কনে ঠান্ডায় হাত ফাটিয়ে ওর কাজ করে দিলাম। জয়নব দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে রইল। তার মুখটা পাথরের মতো নিথর ছিল। তারপর চোখ খুলে স্থির কণ্ঠে বলল, এখন আমি নিশ্চিত হলাম, তবে আমি এখনই তার মুখোমুখি হব না। আমরা অপেক্ষা করব। নেকড়ে বেশি দিন লুকিয়ে থাকতে পারে না। পরদিন রাতে এশার নামাজের পর জয়নব লায়লাকে ডেকে পাঠাল। আয়শা ও সাফিয়াও সেখানে ছিল। তেলের প্রদীপের আবছা আলোয় 4 জন নারী বসল। আয়শা ইয়াসিনের কথা এবং লায়লা নাজমার কথা পুনরায় বলল। মাইমুনা যে তাদের ব্যবহার করে হাসাহাসি করছে তা এখন দুপুরের সূর্যের মতো পরিষ্কার। সাফিয়া ক্ষোভে নিজের গালে চর মেরে বলল, কি বিশ্বাসঘাতকতা! আমি ভাবতাম মেয়েটা সোনার মতো খাঁটি, আসলে ও তো ভেজাল সোনা। আমরা খাটতে খাটতে মরছি আর ও ঘরে বসে কুসকুস খাচ্ছে। লায়লা বলল, ওর বিবেক অনেক আগেই মরে গেছে সাফিয়া। ওই মিষ্টি হাসিয়ার কথাগুলো ছিল আমাদের টোপ দেওয়ার জন্য। আয়েশা তখনও নীরবে কাঁদছিল। তার কষ্ট খাটুনির জন্য নয়, বরং ভালোবাসার মানুষটির বিশ্বাসঘাতকতার জন্য। সে মাইমুনাকে বড় বোনের মতো ভালোবাসত। জয়নব হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, শোনো বাছারা, আমরা তার সাথে ঝগড়া করব না বা তাকে জনসমক্ষে অপমান করব না। মুখোমুখি হলে সে আরও বেপরোয়া হয়ে উঠবে এবং গ্রামে ফিতনা ছড়াবে। কিন্তু আমরা আর তাকে আমাদের ব্যবহার করতে দেব না। আমরা তাকে শেষ একটি সুযোগ দেব। এরপরও যদি সে অসুস্থতার ভান করে, তবে আমরা তাকে আমাদের জীবন থেকে মরা ডালপালার মতো কেটে ফেলব। কোনো গালি নয়, কোনো অভিযোগ নয়, শুধু নিস্তব্ধতা। কয়েকদিন পর সুযোগ এলো।
তখন শীত আশি আশি করছে, তাই ঘর গরম রাখা আর রান্নার জন্য জঙ্গল থেকে প্রচুর লাকড়ি বা জ্বালানি কাঠ সংগ্রহ করার দিন এলো। নারীরা ভরে বেরিয়ে পড়ল, মাইমুনাও সাথে ছিল। অন্য নারীদের আচরণে কোনো পরিবর্তন না থাকায় মাইমুনা কিছুই টের পায়নি। তারা গভীর বনে ঢুকল, যেখানে গাছের পাতায় সূর্যের আলো ঢাকা পড়ে থাকে। 1 ঘন্টা কাজ করার পর মাইমুনা হঠাৎ একটি পাথরের উপর বসে পড়ে ডান হাত চেপে ধরল এবং চিৎকার করে উঠল, ও আমার হাত, আমার হাতটা মনে হয় ভেঙে গেছে, ওপর থেকে একটা ভারী ডাল পড়েছে, ও কি ব্যথা। জয়নব লায়লার দিকে তাকালো, লায়লা সাফিয়ার দিকে। তারা সবাই বুঝে গেল কি ঘটছে, কিন্তু তারা তাদের অভিনয় চালিয়ে গেল। সাফিয়া দৌড়ে গিয়ে বলল, হায় আল্লাহ, দেখি দেখি, হাত কি নাড়াতে পারছো? মাইমুনা হাত নাড়ানোর ভান করে ব্যথায় চিৎকার করে উঠল, না, পারছি না, মনে হচ্ছে হাড়গুলো সব গুঁড়ো হয়ে গেছে। জয়নব ধীরস্থিরভাবে বলল, ঠিক আছে মাইমুনা, বাড়ি গিয়ে হাতে ঠান্ডা জলে সেক দাও, আমরা তোমার লাকড়ি সংগ্রহ করে তোমার বাড়ি পৌঁছে দেব। মাইমুনা আবার ব্যথার অভিনয় করতে করতে বাড়ির দিকে রওনা দিল। সে আড়ালে চলে যাওয়ার পর বাকি 4 নারী ভারী মনে নিস্তব্ধ হয়ে কাজ করতে লাগল। কেউ একটি শব্দও উচ্চারণ করল না। সন্ধ্যায় তারা নিজেদের 4 বোঝার সাথে মাইমুনার 5ম বোঝাও পিঠে তুলল। বোঝা ছিল ভারী আর পথ ছিল দীর্ঘ। মাইমুনার বাড়ির নিচু দেয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় লায়লা এমন এক দৃশ্য দেখল যা তার রক্ত জ্বালিয়ে দিল। সে দেখল মাইমুনা তার তাঁতের সামনে বসে 2 হাত চালিয়ে দ্রুত কাজ করছে। কয়েক ঘন্টা আগে যে হাতটি ভেঙে গেছে বলা হয়েছিল, সেটি এখন একজন দক্ষ বাদকের আঙুলের মতো সুতোর মাঝে খেলছে। লায়লা জয়নবের হাত ধরে দেয়ালের দিকে ইশারা করল। জয়নব দৃশ্যটি দেখে শক্ত করে ঠোঁট চাপল এবং ধীরে ধীরে মাথা নাড়ল। এই মাথা নাড়া ছিল এক চূড়ান্ত বিচার, যার কোনো আপিল নেই। সে রাতে জয়নবের বাড়িতে 4 নারী শেষবারের মতো মিলিত হল। বাইরে তখন কনকনে হাওয়া বইছিল, কিন্তু আসল শীত ছিল তাদের হৃদয়ে। জয়নব চূড়ান্তভাবে বলল, বাছারা, সব শেষ। সে আমাদের 3 বার ঠকাল। আমরা তাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সে বদলায়নি। এখন থেকে মাইমুনা আমাদের কাছে একজন অচেনা মানুষ। সাফিয়া জিজ্ঞেস করল, কিন্তু ও যখন আমাদের কাছে এসে জিজ্ঞেস করবে কেন আমরা কথা বলছি না, তখন কি বলবো? জাইনাব উত্তর দিল, আমরা কিছুই ব্যাখ্যা করব না, শুধু তাকে এড়িয়ে চলব, কোনো গালিগালাজ নয়। জ্ঞানীরা বলেন, যাকে শাস্তি দিতে চাও তাকে অবহেলা করো। অবহেলা অভিযোগের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। এভাবেই মায়মুনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হল, যা সে কখনোই কল্পনা করেনি। শুরুতে সে কিছুই বুঝতে পারেনি, কিন্তু 1 সপ্তাহ পর সে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করল। সে যখন গলি দিয়ে যাওয়ার সময় লায়লাকে সালাম দিল, লায়লা অত্যন্ত শুকনোভাবে উত্তর দিয়ে না থেমেই চলে গেল। সে যখন কিছু ধার নেওয়ার জন্য সাফিয়ার দরজায় কড়া নাড়ল, সাফিয়া চট করে জিনিসটা দিয়ে ঘরের ভেতরে না ডেকেই দরজা বন্ধ করে দিল। আর সেই বাঁচা লায়েশা, যে মাইমুনার সাথে ঘণ্টার পর ঘণ্টা গল্প করত, সে এখন মাইমুনাকে পথের গর্তের মতো এড়িয়ে চলতে লাগল। আর জয়নব ছিল সবচেয়ে দক্ষ। সে তার গলার স্বর পরিবর্তন করেনি বা কোনো শত্রুতা দেখায়নি, শুধু অতি প্রয়োজনীয় সালামের উত্তরটুকু দিত। মাইমুনা ধীরে ধীরে বুঝতে পারল সে এক অদৃশ্য দেয়ালে বন্দী হয়ে গেছে। তারা সবাই তার চারপাশে আছে, কিন্তু কেউ তার সাথে নেই। সে তার চাতুরি দিয়ে কাজ আর কষ্ট এড়িয়েছিল ঠিকই, কিন্তু বিনিময়ে হারিয়ে ফেলল গ্রামের সবচেয়ে মূল্যবান সম্পদ, মানুষের ভালোবাসা আর বিশ্বাস। জয়নব এবং অন্য নারীদের সেই নীরব অবহেলার পর মাইমুনার জীবনের চিত্রটা পুরোপুরি বদলে গেল। শুরুতে মাইমুনা ভেবেছিল এটি হয়তো সাময়িক, হয়তো তারা কোনো কাজে ব্যস্ত বা ক্লান্ত। কিন্তু টানা 2 সপ্তাহ যখন এই অবহেলা চলল, তখন তার মনে আশঙ্কার পোকা কামড়াতে শুরু করল। সে নিজেকে প্রশ্ন করত, কি হয়েছে, ওরা কি সব জেনে ফেলেছে? কিন্তু পরক্ষণেই নিজের অহংকার দিয়ে সেই চিন্তা ঝেড়ে ফেলত। অসম্ভব, আমি ওদের সবার চেয়ে বেশি বুদ্ধিমান। মাইমুনা তার সেই পুরনো এবং পরীক্ষিত কৌশলগুলো আবারও প্রয়োগ করার চেষ্টা করল। একদিন সে নিজের হাতে বানানো 1 থালা মিষ্টি নিয়ে সাফিয়ার বাড়িতে গেল। হাসিমুখে বলল, সাফিয়া আমার জান, এটা তোমার জন্য। অনেকদিন তোমার সাথে বসে গল্প করি না, খুব মনে পড়ছিল। সাফিয়া শুধু থালাটি হাতে নিয়ে সংক্ষেপে ধন্যবাদ জানালো এবং ব্যস্ত আছি বলে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। এরপর সে আয়েশার কাছে গেল। দরজার সামনে দাঁড়িয়ে মিষ্টি সুরে ডাকল,
ও আয়েশা বোন, চলো আজ শহরে যাই, আমি তোমাকে নিজের পছন্দের নতুন একটা কাপড় কিনে দেব। আয়েশা জানালা দিয়ে শুধু একবার মুখ বাড়িয়ে শুকনো গলায় বলল, ধন্যবাদ, আমার কিছুর প্রয়োজন নেই। এই বলে সেও জানালা বন্ধ করে দিল। মাইমুনা অনুভব করল তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। সে কখনো প্রত্যাখ্যাত হওয়ার বা কারোর শীতল আচরণের মুখোমুখি হতে অভ্যস্ত ছিল না। সে সবসময় সবার আকর্ষণের কেন্দ্রে থাকতে ভালোবাসত। আর এখন হঠাৎ করেই সে যেন বাতাসে পরিণত হয়েছে। কেউ তাকে দেখছে না, কেউ তাকে শুনছে না। সেদিন সন্ধ্যায় সে ঘরের কোণে মনমরা হয়ে বসে রইল। তার স্বামী উসমান চারণভূমি থেকে ফিরে এসে রাতের খাবার খাচ্ছিল। মাইমুনার শুকনো মুখ দেখে সে জিজ্ঞেস করল, মাইমুনা, তোমার মুখটা আজ মেঘলা আকাশের মতো কেন? মাইমুনা তিক্ত স্বরে বলল, গ্রামের মেয়েরা আমার সাথে কথা বলছে না উসমান। আমি জানি না আমি ওদের কি ক্ষতি করেছি। আমি ওদের কত সাহায্য করেছি, আর এখন ওরা আমাকে অবহেলা করছে। মানুষ কত নিষ্ঠুর। উসমান সরল মানুষ হলেও বোকা ছিলেন না। মাইমুনা নিজেই তো প্রতিদিন রাতে তাকে শোনাত কিভাবে সে অন্য নারীদের বোকা বানিয়ে নিজের কাজ উদ্ধার করত আর হাসাহাসি করত। উসমান তখন চুপ করে শুনতেন, কারণ তার স্ত্রীর তীক্ষ্ণ কণ্ঠের সামনে তিনি পেরে উঠতেন না। কিন্তু এবার তিনি সাহস সঞ্চয় করে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, মাইমুনা, আমি কি তোমাকে বারবার বলিনি যে এই পথ কখনো ভালো কিছু বয়ে আনবে না? মিথ্যার দড়ি খুব ছোট হয়। আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করেন না। তুমি তোমার প্রতিবেশীদের নিয়ে হাসাহাসি করে আনন্দ পেতে, আর এখন তোমার প্রাপ্যটাই তুমি পাচ্ছ। যাও, ওদের কাছে গিয়ে ক্ষমা চাও। মাইমুনা যেন বিচ্ছুর হুল খাওয়া মানুষের মতো লাফিয়ে উঠল। আমি ক্ষমা চাইব? কিসের জন্য ক্ষমা চাইব? আমি তো কিছুই করিনি, ওরাই নিষ্ঠুর, আমি নই। উসমান দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেলেন। তিনি বুঝলেন অহংকার মাইমুনার বিবেককে অন্ধ করে দিয়েছে, আর যে মানুষ নিজের ভুল স্বীকার করে না তাকে কেউ বাঁচাতে পারে না। দিন গড়িয়ে মাস চলল। একাকিত্ব মাইমুনার ভেতরটা লোহার মরিচার মতো কুড়ে কুড়ে খেতে লাগল। গলিতে নারীদের হাসির শব্দ এখন শুধু দূর থেকে তার কানে আসত। সে দেখত তারা দল বেঁধে কুয়োয় যাচ্ছে, কাজ করছে, হাসছে, আর সে যেন সবকিছুর বাইরে এক দেয়ালের পরিত্যক্ত ছায়া। একদিন সে তাদের সাথে যোগ দেওয়ার মরিয়া চেষ্টা করল। তাদের কুয়োর দিকে যেতে দেখে সেও নিজের কলসি নিয়ে দৌড়ে গেল। দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। কিন্তু কেউ দাঁড়াল না, কেউ পেছন ফিরে তাকাল না। তারা এমনভাবে হাঁটতে লাগল যেন তারা কিছুই শুনতে পায়নি। মাইমুনা অপমানের বোঝা নিয়ে তাদের পেছনে পেছনে কুয়োর এক পর্যন্ত গেল। সেখানে সবাই মিলেমিশে কলসি ভরল, একে অপরকে সাহায্য করল। কিন্তু যখন মাইমুনার পালা এলো, সে দেখল সে একদম একা। কুয়োর গভীর থেকে ভারী বালতি টেনে তোলা তার একার জন্য অসম্ভব হয়ে পড়ছিল। দড়ির ঘর্ষণে তার হাতের তালু কেটে যাচ্ছিল, বালতিটা পাগলের মতো এদিক ওদিক দুলছিল। তার কান্না পাচ্ছিল, কিন্তু সে ঠোঁট কামড়ে কাজ শেষ করল। অন্য নারীরা অনেক আগেই চলে গিয়েছিল। সে জনশূন্য কুয়োর ঘাটে একা লড়াই করতে লাগল। সে রাতে মাইমুনা কয়েক বছরের মধ্যে প্রথমবার সত্যিকারের কান্না কাঁদল। কোনো অভিনয় নয়, কোনো ছলনা নয়। সে প্রথমবারের মতো সেই ভয়ঙ্কর একাকিত্ব অনুভব করল, যা দেয়ালগুলোকে সংকীর্ণ করে দেয় আর বাতাসকে ভারী করে তোলে। কিন্তু সেই কান্নার মাঝেও সে নিজের ভুল স্বীকার করল না। সে ভাগ্যকে দোষ দিল, অন্য নারীদের দোষ দিল, শুধু নিজেকে ছাড়া। শীতের এক কনকনে ভোরে উসমান তার ভেড়া নিয়ে বেরিয়ে যাওয়ার পর মাইমুনা তার ছেলে ইয়াসিনকে জাগিয়ে নাস্তা করিয়ে দিল। সারা রাত বৃষ্টির পর আকাশ পরিষ্কার ছিল, কিন্তু মাটি ছিল পিচ্ছিল। মাইমুনা মনে মনে ভাবল, আমি ওদের কাছে হার মানব না। আমি প্রমাণ করব যে ওদের আমার দরকার নেই। আমি একাই কুয়োয় যাব, একাই পানি বয়ে আনব। সে দুটি বড় কলসি নিয়ে বের হল। পথ ছিল কর্দমাক্ত আর পাথরগুলা তেলের মতো পিচ্ছিল। গ্রামটি ছিল কবরের মতো নিস্তব্ধ। কুয়োর ঘাটে পৌঁছে সে ভেজা দড়ি দিয়ে বালতি টানার চেষ্টা করল। দড়ি হাত থেকে পিছলে যাচ্ছিল, কিন্তু সে সর্বশক্তি দিয়ে টেনে ধরল। এক কলসি ভরার পর সে যখন দ্বিতীয় কলসি ভরছিল, তখন দূর থেকে পরিচিত হাসির শব্দ কানে এলো। 4 জন নারী কুয়োর দিকে আসছিল। মাইমুনার হৃৎস্পন্দন বেড়ে গেল। তার মনের এক অংশ চাচ্ছিল দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরে বলতে, আমাকে ক্ষমা করো। কিন্তু তার অহংকার ছিল অনুতাপের চেয়েও শক্তিশালী। সে মূর্তির মতো দাঁড়িয়ে রইল, যেন সে কাউকে পরোয়াই করে না। নারীরা সেখানে পৌঁছালে
জয়নব তাকে এক টুকরো শীতল ও ভদ্র হাসি দিয়ে বলল, শুভ সকাল মাইমুনা। এরপর তারা নিজেদের মধ্যে গল্প আর হাসাহাসিতে মগ্ন হয়ে গেল। মনে হচ্ছিল মাইমুনা সেখানে নেই। এই অবহেলা ছিল আগের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক, কারণ তারা ঠিক তার চোখের সামনেই মিলেমিশে কাজ করছিল, আর সে একপাশে জরাগ্রস্ত গাছের মতো একা দাঁড়িয়েছিল। ভারী কলসি কাঁধে নিয়ে সে ফেরার পথে রওনা দিল। ওঠার পথ ছিল নামার চেয়ে অনেক বেশি কঠিন। কাদার মধ্যে পা পিছলে সে একবার পড়তে গিয়েও একটি ক্যাকটাস গাছ ধরে সামলে নিল। ক্যাকটাসের কাঁটা তার হাতের তালু ফুঁড়ে রক্ত বের করে দিল। গরম রক্ত বৃষ্টির পানির সাথে মিশে তার চামড়া বেয়ে গড়িয়ে পড়ছিল। যখন সে বাড়ি পৌঁছাল, আছাড় দিয়ে কলসি দুটো মাটিতে রেখে সে কান্নায় ভেঙে পড়ল। ইয়াসিন চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, কাঁদছ কেন? মাইমুনা চোখের জল মুছে দ্রুত বলল, কিছু না বাবা, পথটা অনেক দীর্ঘ ছিল তাই ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু সে মনে মনে জানত ক্লান্তি পথের নয়, ক্লান্তি হল সেই একাকিত্ব আর নিস্তব্ধতার, যা তাকে শিখিয়ে দিচ্ছিল যে মানুষ ছাড়া জীবন চলে না। আরেকটি মাস কেটে গেল। মাইমুনা দিন দিন ভেঙে পড়ছিল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল, চোখের নিচে কালি পড়ল, আর তার সেই জাদুকরী হাসি চিরতরে নিভে গেল। সে আর তাঁত বুনতে বুনতে গান গাইত না, ইয়াসিনের সাথে হাসত না। ঘণ্টার পর ঘণ্টা সে জানালার পাশে বসে গলির দিকে চেয়ে থাকত, যেন এমন কারো জন্য অপেক্ষা করছে যে আর কোনোদিন আসবে না। এক রাতে মাইমুনা তার স্বামী উসমানের সামনে বসে ভাঙা গলায় বলল, উসমান, হয়তো তুমিই ঠিক ছিলে, হয়তো ভুলটা আমারই ছিল। উসমান অবাক হয়ে তার দিকে তাকালেন। এই প্রথম মাইমুনা নিজের ভুল স্বীকার করল। তিনি নরম গলায় বললেন, ভুল স্বীকার করা মানেই হল অর্ধেক সংশোধিত হওয়া। যাও, ওদের কাছে গিয়ে সব সত্যি বলো, বলো যে তুমি ভুল করেছ আর নতুন করে শুরু করতে চাও। দয়ালু মন সব সময় ক্ষমা করতে জানে। মাইমুনার চোখে এক মুহূর্তের জন্য আশার আলো দেখা দিল, কিন্তু আবার সেই অভিশপ্ত অহংকার এসে সেই আলোকে নিভিয়ে দিল। সে মাথা নেড়ে বলল, আমি পারব না, আমি নিজেকে ছোট করতে পারব না। ওরা যদি আমাকে ক্ষমা করতে চায় তবে ওরাই যেন আমার কাছে আসে। উসমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, অহংকার কোনো মর্যাদা নয় মাইমুনা, মাঝে মধ্যে ক্ষমা চাওয়া যুদ্ধের চেয়েও বড় সাহসের কাজ। কিন্তু মাইমুনা মুখ ফিরিয়ে নিল। এরপর এলো সেই দিনটি যা ওয়াদিয়াল জাইতুনের মানুষ কোনোদিন ভুলবে না, যে দিনটিতে মিথ্যা আর অবহেলার গল্প এক অবিস্মরণীয় ট্র্যাজেডিতে রূপ নিল। সেদিন ছিল বসন্তের এক রৌদ্রোজ্জ্বল উষ্ণ দিন। আকাশ ছিল নীল ও মেঘহীন, মাঠগুলো ছিল সবুজে ঘেরা, যেন কেউ বিশাল এক সবুজ গালিচা বিছিয়ে রেখেছে। বুনো ফুলগুলো হলুদ, বেগুনি আর লাল রঙে ফুটে আছে। বাতাসে ছিল পাহাড়ের সুগন্ধি ভেষজের ঘ্রাণ। বরাবরের মতো 4 নারী কলসি নিয়ে কুয়োর দিকে যাচ্ছিল। তাদের মাথায় কলসিগুলো ছিল মাটির মুকুটের মতো। তাদের কথা আর হাসিতে বাতাস মুখরিত ছিল। মাইমুনা তাদের একটু আগেই বেরিয়েছিল। সে আর তাদের জন্য অপেক্ষা করত না। সে একাকিত্বকে ভবিতব্য হিসেবে মেনে নিয়েছিল। সে একা একা ধীর ও ভারাক্রান্ত পায়ে কুয়োর পথে হাঁটছিল। তার চোখ ছিল মাটির দিকে নিবদ্ধ, যেন হারানো কিছু খুঁজছে যা আর পাওয়া যাবে না। সে একাই বহু কষ্টে কুয়োর বালতি টেনে কলসি ভরল। টানা কয়েক মাস একা কাজ করার ফলে তার হাতগুলো খসখসে হয়ে গিয়েছিল। কলসি নিয়ে সে যখন ফেরার পথ ধরল, ঠিক মাঝপথে সেই পাথুরে বাঁকে যেখানে ক্যাকটাস আর ঘন ঘাসের ঝোপ আছে, সেখানে সে পাথরের আড়ালে একটা অদ্ভুত সরসর শব্দ শুনতে পেল। শব্দটা ছিল দ্রুত আর তীক্ষ্ণ, ঠিক যেন একটা দড়ি মাটির ওপর দিয়ে ঘষতে যাওয়ার মতো শব্দ। বালুর ওপর দিয়ে কিছু একটা টেনে যাওয়া শব্দ হচ্ছিল। প্রথমে সে তাতে কান দেয়নি, কারণ পথে ছোটখাটো প্রাণীর শব্দে সে অভ্যস্ত ছিল। কিন্তু পরের পা ফেলতে সে তার ডান পায়ে আগুনের ছ্যাঁকার মতো জ্বলন্ত ব্যথা অনুভব করল। তাৎক্ষণিক এবং তীব্র এক ব্যথা উত্তপ্ত তলোয়ারের মতো তার মাংস ভেদ করে গেল। তার হাত থেকে পানির পাত্রটি ছিটকে পাথরের ওপর পরে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং পানি চারদিকে ছড়িয়ে পড়ল। সে তার পায়ের দিকে তাকাল এবং দেখল চামড়ায় 2টি ছোট দাঁতের দাগ, যেখান থেকে ধীরে ধীরে রক্ত ঝরছে। সে একটি বাদামি রঙের সাপের লেজ দেখতে পেল, যা দ্রুত পাথরের ফাঁকে লুকিয়ে অদৃশ্য হয়ে গেল। এক অভূতপূর্ব আতঙ্ক তার পুরো শরীরকে গ্রাস করল। এটা শুধু ব্যথার আতঙ্ক ছিল না, বরং এটা ছিল সত্য জানার আতঙ্ক।
সে ওই সাপটিকে চিনত। পাহাড়ের সবাই একে চেনে। এটি সেই বিষধর সাপ যার কামড়ে তাৎক্ষণিক চিকিৎসা না হলে কয়েক ঘণ্টার মধ্যেই মানুষের মৃত্যু ঘটে। মাইমুনা এমন এক আর্তনাদ করে উঠল যা বাতাস চিরে ফেলল এবং পাহাড়ের মাঝে তার প্রতিধ্বনি বাজতে লাগল। আমাকে বাঁচাও, ওহে মানুষেরা, আমাকে বাঁচাও! সাপ আমাকে কামড়েছে, আমার পা! হে আল্লাহ, আমার পা! 4 জন নারী তার পেছনে খুব বেশি দূরে নয় এমন দূরত্বে পথ পেয়ে অপরে উঠতে শুরু করেছিল। তারা চিৎকার শুনে থেমে গেল। আয়েশা উদ্বেগের সাথে বলল, তোমরা কি শুনেছ? এটা তো মাইমুনার কণ্ঠস্বর। সাফিয়া অপরের দিকে তাকিয়ে বলল, সে বলছে যে তাকে সাপে কামড়েছে। কিন্তু জয়নব নিজের জায়গা থেকে একটুও নড়ল না। সে ধীরে ধীরে মাথা নেড়ে চরম বিরক্তি ও ক্লান্তির সুরে বলল, সাপ? হ্যাঁ, অবশ্যই। আর পরের বার সেটা হবে একটা সিংহ। আমরা আমাদের শিক্ষা পেয়ে গেছি মেয়েরা। লায়লা মাথায় কলসটি ঠিক করতে করতে তিক্ততার সাথে বলল, ওর অভিনয়ের আর একটা নতুন নাটক। প্রথমবার ওর পিঠ, দ্বিতীয়বার ওর পেট, তৃতীয়বার ওর হাত, আর এখন সাপ। এরপরও আর কি আবিষ্কার করবে? এরপর দ্বিতীয়বারের মতো আরেকটি আর্তনাদ ভেসে এলো, যা প্রথমটির চেয়েও তীব্র ছিল। এই চিৎকারে এমন এক সুর ছিল যা তারা আগে কখনো শুনেনি। এর মধ্যে ছিল মৃত্যুর কাঁপুনি এবং সত্যিকারের ভয়ের গন্ধ। আমি তোমাদের পায়ে পড়ছি, আমি মরে যাচ্ছি, বিষ আমার শরীরে ছড়িয়ে পড়ছে, দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে বাঁচাও। আয়েশা থেমে গিয়ে দ্বিধাগ্রস্ত চোখে জয়নবের দিকে তাকাল। যদি এবার সে সত্যি বলে থাকে? সাফিয়া একটা তিক্ত হাসি হেসে বলল, সত্যি মাইমুনা, সত্যি যদি ওর মুখে চড়ও মারে তাও সে সত্যিকে চিনবে না। জয়নব দৃঢ়তার সাথে বলল, সে এর আগে আমাদের সাথে 3 বার মিথ্যা বলেছে। 3 বার সে ব্যথা এবং অসুস্থতার নাটক করে আমাদের নিয়ে মজা করেছে। তুমি কি চাও আমরা চতুর্থবারের মতো তার ফাঁদে পা দিই? আয়েশা চুপ করে গেল। যুক্তি জয়নবদের পক্ষেই ছিল, কারণ যে মিথ্যে বলায় অভ্যস্ত হয়ে যায় সে সত্য বললেও বিশ্বাসযোগ্যতা হারায়। নারীরা তাদের পথে উপরের দিকে এগোতে লাগল। চিৎকার তখনও তাদের কানে পৌঁছাচ্ছিল, কিন্তু তারা তাদের হৃদয়কে ভারী লোহার দরজার মতো বন্ধ করে দিয়েছিল। সাফিয়া মাথায় কলসটি ঠিক করতে করতে বলল, সে আর আমাদের ধোঁকা দিতে পারবে না, সে যত খুশি চিৎকার করুক। তারা হাঁটতে হাঁটতে গ্রামের গলিপথে হারিয়ে গেল এবং তাদের পেছনে আর্তনাদটি এমনভাবে নীরব হয়ে গেল যেন কিছুই হয়নি। অন্যদিকে মাইমুনা তার ভাঙা কলসের পাশে মাটিতে পড়েছিল। বিষ তার শরীরে কাজ করা শুরু করে দিয়েছিল। তার পা ফুলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়ে গিয়েছিল এবং এর রং ভয়ঙ্কর গাঢ় নীল ধারণ করেছিল। ব্যথা ছিল অবর্ণনীয়, যেন একই সাথে হাজার হাজার জ্বলন্ত সূচ তার মাংসে ফোটানো হচ্ছিল। সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার শক্তি দ্রুত নিঃশেষ হয়ে আসছিল। তার শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে ঘাম ঝরছিল এবং তার হৃৎপিণ্ড প্রচণ্ড জোরে স্পন্দিত হচ্ছিল, তারপর ধীর হয়ে যাচ্ছিল, আবার প্রচণ্ড জোরে স্পন্দিত হচ্ছিল। মনে হচ্ছিল যেন এটি তার চেয়ে শক্তিশালী কোনো শত্রুর সাথে লড়াই করছে। মাথার ওপর সূর্যের উষ্ণতা থাকা সত্ত্বেও সে এক অদ্ভুত শীতলতা অনুভব করতে শুরু করল, যা তার হাত পায়ে ছড়িয়ে পড়ছিল। এই শীতলতা আসছিল ভেতর থেকে, শরীরের গভীর তলদেশ থেকে। মনে হচ্ছিল মৃত্যু যেন হৃৎপিণ্ড থেকে শুরু হয়ে হাত পায়ের দিকে ছড়িয়ে পড়ছে। হে আল্লাহ, কাঁপা কাঁপা কণ্ঠে সে ফিসফিস করে বলল। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি নিজের ওপর অবিচার করেছি। আমি মিথ্যা বলেছিলাম, যার কারণে আজ আর কেউ আমাকে বিশ্বাস করে না। হে আমার প্রভু, আমার কৃতকর্মের জন্য আমাকে শাস্তি দেবেন না। প্রবল বাতাসে মোমবাতির আলোর মতো তার চেতনা ক্রমশ ম্লান হয়ে আসছিল। তার ছোট্ট ইয়াসিন এবং তার নিষ্পাপ হাসির কথা মনে পড়ল। উসমান এবং তার সেই কথাগুলোর কথা মনে পড়ল যা সে শোনেনি। জয়নব, লায়লা, সাফিয়া এবং আয়শার কথা মনে পড়ল। মনে পড়ল সেই দিনগুলোর কথা যখন তারা একে অপরের সত্যিকারের বোন ছিল, মিথ্যা সবকিছু নষ্ট করে দেওয়ার আগে। তার অবশিষ্ট শেষ শক্তিটুকু দিয়ে সে ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করে দিও আমার প্রতিবেশীরা, আমি তোমাদের যোগ্য ছিলাম না। এরপর সে চোখ বন্ধ করল, তার শরীর নিথর হয়ে গেল এবং হৃৎপিণ্ডের স্পন্দন থেমে গেল। ওয়াদি আল জাইতুনে যথারীতি সন্ধ্যা নেমে এলো। নারীরা তাদের তেলের প্রদীপ জ্বালাল এবং রাতের খাবার তৈরি করতে শুরু করল। সব কিছুই স্বাভাবিক ছিল, শুধু উসমানের বাড়ি ছাড়া।
সূর্যাস্তের সময় উসমান তার ভেড়ার পাল নিয়ে চারণভূমি থেকে ফিরে এলো। সে ঘরে প্রবেশ করে ঘরটিকে ঠান্ডা এবং অন্ধকার পেল। চুলায় আগুন জ্বলছিল না এবং রান্নার কোনো গন্ধও ছিল না। সে দেখল ছোট্ট ইয়াসিন এক কোণে একা বসে ছোট পাথর নিয়ে খেলছে। তোমার মা কোথায় ইয়াসিন? ইয়াসিন উত্তর দিল, মা সকালবেলা কুয়োর কাছে গেছে এবং আর ফিরে আসেনি। উসমানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছেলেটির সরল কথাগুলোর মধ্যে কিছু একটা হাতুড়ির মতো তার হৃদয়ে আঘাত করল। সে মাইমুনা মাইমুনা বলে ডাকতে ডাকতে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। তার কণ্ঠস্বর জনশূন্য অলিগলিতে প্রতিধ্বনিত হতে লাগল, যেন একটি শব্দ তার সঙ্গীকে খুঁজছে। কয়েকজন প্রতিবেশী তার ডাক শুনে বেরিয়ে এলো। কি হয়েছে উসমান? মাইমুনা কুয়ো থেকে এখনও ফিরে আসেনি। পুরুষরা মশাল হাতে বেরিয়ে পড়ল। গ্রামে তখন ঘন কালো রাত নেমে এসেছে এবং কুয়োর পথটি ছিল অন্ধকার ও ভীতিকর। তারা পাথুরে পথ বেয়ে নিচে নামল। মশালের আলোয় পাথরের উপর ভয়ঙ্কর সব ছায়া নাচছিল। আর একটা বাঁকের কাছে তারা তাকে পেল। সে একপাশে কাঁত হয়ে শুয়েছিল। তার মুখ ছিল গ্রামের দিকে খরানো, যেন সে শেষবারের মতো তাদের ঘরবাড়ির দিকে তাকিয়েছিল। তার ডান পা ফুলে ঢোল হয়ে কালচে নীল হয়ে গিয়েছিল। তার ভাঙ্গা কলসটি চারপাশে ছড়ানো ছিল এবং মশালের আলোয় মাটির পাত্রের টুকরোগুলো জমাট বাঁধা অশ্রুর মতো জ্বলজ্বল করছিল। তার মুখে শুকিয়ে যাওয়া কান্নার দাগ স্পষ্ট ছিল এবং তার খোলা চোখে ভয় যেন জমে পাথর হয়ে গিয়েছিল। উসমান তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রথমে সে চিৎকার করেনি, কাঁদেওনি, শুধু হাত বাড়িয়ে আলতো করে তার চোখ দুটো বন্ধ করে দিল। তারপর তাকে বুকে জড়িয়ে ধরে এমন এক নীরব কান্নায় ভেঙে পড়ল যা পাহাড়কেও কাঁপিয়ে দেওয়ার মতো। নারীদের ঘরে খবরটা বজ্রপাতের মতো পৌঁছাল। জয়নবী প্রথম খবরটি শুনল। তার ছেলে দৌড়াতে দৌড়াতে এসে চিৎকার করে বলল, মা, মাইমুনা মারা গেছে। তারা তাকে কুয়োর কাছে পেয়েছে। তাকে একটা বিষধর সাপ কামড়েছে। জয়নবের শিরার রক্ত যেন বরফ হয়ে গেল। তার মনে হল যেন ছাদটি তার মাথার ওপর ভেঙে পড়েছে। সে দরজার চৌকাঠ শক্ত করে ধরল যাতে পড়ে না যায়। কি বললে? সাপে কামড়েছে? কুয়োর পথে? তার সাথে কেউ ছিল না? সে একা একাই মরে গেল? মাইমুনার কথাগুলো জয়নবের মাথায় ড্রামের মতো বাজতে লাগল। আমাকে সাপে কামড়েছে, বাঁচাও। সে সত্যি বলছিল। এবার সে সত্যি বলছিল, আর আমরা তাকে বিশ্বাস করিনি। জয়নব অন্ধকারের মধ্যে মাইমুনার বাড়ির দিকে ছুটল। পথে তার দেখা হল লায়লা, সাফিয়া এবং আয়েশার সাথে। প্রত্যেকেই দৌড়াচ্ছিল এবং তাদের চেহারায় ভয় ও আতঙ্ক গ্রাস করেছিল। তারা মাইমুনার বাড়িতে পৌঁছে দেখল যে পুরুষরা তার মৃতদেহ ভেতরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে রেখেছে। জয়নব ভেতরে ঢুকে দেখল সে বিছানায় শুয়ে আছে। তার মুখ মোমের মতো ফ্যাকাশে এবং ঠোঁট নীল। তাকে দেখে মনে হচ্ছিল সে শান্তিতে ঘুমাচ্ছে, যদি না তার পায়ে সেই ভয়ঙ্কর কালো দাগটি থাকত যা এক ধীর এবং যন্ত্রণাদায়ক মৃত্যুর সাক্ষী দিচ্ছিল। জয়নব বিছানার পাশে হাঁটু গেড়ে বসল এবং মাইমুনার ঠান্ডা হাতটি ধরল। এই হাত কয়েক ঘণ্টা আগেও উষ্ণ ও জীবন্ত ছিল, আর এখন তা এক টুকরো মার্বেল পাথরের মতো হয়ে গেছে। জয়নব তীব্র যন্ত্রণায় অঝরে কাঁদতে লাগল, এমন কান্না যে জানে সে এমন এক ট্র্যাজেডিতে অংশ নিয়েছে যা এড়ানো যেত। লায়লা মূর্তির মতো তার পেছনে দাঁড়িয়েছিল। তার মুখ চুনের মতো সাদা হয়ে গিয়েছিল এবং চোখ দুটো এমনভাবে খোলা ছিল যেন দিনের বেলায় কোনো দুঃস্বপ্ন দেখছে। তার মনে পড়ছিল কিভাবে সে বলেছিল ওর অভিনয়ের আরেকটা নতুন নাটক, আর এখন সে বুঝতে পারছিল যে সেটা কোনো নাটক ছিল না। সাফিয়া, সেই শক্তিশালী নারী যে চরম পরিস্থিতিতেও কখনো কাঁদেনি, সে মাটিতে লুটিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। আমিই বলেছিলাম যে সে যত খুশি চিৎকার করুক, আমি বলেছিলাম, অথচ তখন সে মরে যাচ্ছিল। হে আল্লাহ, আমরা কি করেছি, আমরা কি করেছি? আর আয়েশা ঘরের দরজার কাছেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সেই কোমল স্বভাবের মেয়েটি, যার ছোট্ট হৃদয় একসাথে এত বড় অপরাধবোধের ভার বইতে পারল না। সেই রাতে তাদের কেউ ঘুমাতে পারল না। তারা মাইমুনার মৃতদেহের চারপাশে বসে কাঁদল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। আর ছোট্ট ইয়াসিন তার দাদির কোলে ঘুমাচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে তার মা কেন আর জাগছে না। পরের দিন গ্রামের কবরস্থানে একটি পুরনো জলপাই গাছের নিচে মাইমুনাকে দাফন করা হলো। আশেপাশের সব গ্রাম থেকে মানুষ সান্ত্বনা দিতে ছুটে এলো।
আর সেই 4 নারী ফ্যাকাশে মুখ ও কান্নায় ফোলা চোখ নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে রইল। দাফন শেষে নারীরা জয়নবের বাড়িতে ফিরে এলো। তারা দীর্ঘক্ষণ নীরবে বসে রইল। নীরবতা তাদের বুকের ওপর পাহাড়ের মতো ভারী হয়ে বসেছিল। অবশেষে জয়নব ধরা গলায় কথা বলে উঠল, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় এবং আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমাদের দোষের আগে এটা আমারই দোষ। লায়লা চোখের জল মুছে বলল, না জয়নব, এই দোষ আমাদের সবার। আমরা সবাই তার চিৎকার শুনেছি এবং আমরা সবাই তাকে বিশ্বাস না করার সিদ্ধান্ত নিয়েছি। সাফিয়া তিক্ততার সাথে বলল, কিন্তু কেবল আমরাই কি দোষী? সেও দায়ী। সে নিজেই মিথ্যার এমন এক সেতু তৈরি করেছিল যা শেষ পর্যন্ত তারই পায়ের নিচ থেকে ধসে পড়েছে। জয়নব অনেকক্ষণ চুপ থেকে তারপর অনুশোচনা মিশ্রিত প্রজ্ঞার সুরে বলল, তুমি ঠিক বলেছ সাফিয়া, মাইমুনা মিথ্যা বলে ভুল করেছিল, কিন্তু আমরাও ভুল করেছি যখন আমরা সুযোগের সব দরজা চিরতরে বন্ধ করে দিয়েছিলাম। আমাদের উচিত ছিল শুরুতেই তাকে সত্যের মুখোমুখি করা। আমাদের উচিত ছিল তাকে বলা যে আমরা জানি তুমি মিথ্যা বলছ এবং আমরা চাই তুমি এটা বন্ধ করো। হয়তো আমরা যদি তাকে বোঝাতাম, হয়তো যদি তাকে উপদেশ দিতাম, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। কিন্তু যা হারিয়ে গেছে তা আর ফিরে আসবে না, আর কেঁদেও মৃতকে ফিরিয়ে আনা যায় না। এরপর সে তাদের প্রত্যেকের দিকে তাকিয়ে বলল, চলো আমরা এই শিক্ষা গ্রহণ করি যার জন্য আমাদের এত চড়া মূল্য দিতে হল। মিথ্যা অন্যকে ধ্বংস করার আগে মিথ্যুককেই ধ্বংস করে দেয়। আর উপেক্ষা হল দুই দিকে ধারালো তলোয়ারের মতো, যা কখনো কখনো এমন কাউকে হত্যা করতে পারে যার মৃত্যু প্রাপ্য ছিল না। যে ব্যক্তি সুখের সময় মিথ্যাবালায় অভ্যস্ত হয়ে পড়ে, বিপদের সময় সে সত্য বললেও কেউ তাকে বিশ্বাস করে না। এটাই জীবনের রূঢ় বাস্তবতা। এই গল্পটি ওয়াদেয়ন জাইতুম গ্রামের মানুষের স্মৃতিতে পাথরে খোদাই করা অক্ষরের মতো চিরকাল গাথা হয়ে রইল। দীর্ঘ শীতের রাতে চুলার আগুনের পাশে বসে মায়েরা তাদের মেয়েদের এই গল্প শোনাতে লাগল। আর যখনই কেউ কুয়োর পাশের সেই পাথরে বাঘ পার হতো, তখনই তাদের মাইমুনা বিনতে আলীর কথা মনে পড়ত এবং তারা মনে মনে বলত, মিথ্যার পা খুব ছোট। ইয়াসিন গ্রামে বড় হতে লাগল, আর তার মায়ের সেই শেষ কথাগুলো যারা শুনেছিল তাদের কানে চিরকাল প্রতিধ্বনিত হতে লাগল। যে ব্যক্তি সুদিনে মিথ্যা বলায় অভ্যস্ত, দুর্দিনে সে সত্য বললেও কেউ তাকে বিশ্বাস করে না। আজ আমাদের মাঝে এমন কত মাইমুনা রয়েছে, কত মানুষ তাদের জীবন মিথ্যা এবং প্রতারণার ওপর গড়ে তোলে। সে ভাবে যে সেই সবচেয়ে বুদ্ধিমান এবং বাকি মানুষ বোকা। অবশেষে এমন একদিন আসে যখন তার মানুষের সততা ও বিশ্বাসের প্রয়োজন হয়, কিন্তু তখন সে চারপাশের বন্ধ দরজা এবং ফিরে যাওয়া মুখ ছাড়া আর কিছুই পায় না। তাই বন্ধুরা, সাবধান, বিশ্বাসকে প্রতারণা দিয়ে পরিবর্তন করা থেকে বিরত থাকুন। কারণ বিশ্বাস হল আয়নার মতো, একবার ভেঙে গেলে কোনো আক্ষেপ বা ক্ষমা প্রার্থনায় তা আর জোড়া লাগাতে পারে না। আর একজন মিথ্যুকের সবচেয়ে বড় শাস্তি এটা নয় যে সে মিথ্যা বললে মানুষ তাকে বিশ্বাস করে না, বরং সবচেয়ে বড় শাস্তি হল সে যখন সত্য বলে তখনও মানুষ তাকে মিথ্যুক ভাবে। আপনাদের এই পর্যন্ত আসার অর্থ হল আপনারা পুরো হৃদয় দিয়ে আমাদের সাথে এই যাত্রায় যুক্ত ছিলেন। আর যেহেতু সবচেয়ে সুন্দর সমাপ্তি সেটাই যা আত্মার মাঝে একটি ছাপ রেখে যায়, তাই চলুন আমরা আমাদের দয়ালু নবীর ওপর দরুদ পাঠ করি এবং তা মন্তব্যের ঘরে লিখে রাখি, যেন এটি একটি পুণ্যের চিহ্ন হয়ে থাকে যা আমাদের এবং আপনাদের পক্ষে সাক্ষ্য দেবে। হে আল্লাহ, আমাদের সর্দার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সমস্ত সাহাবীর ওপর রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন। আমাদের এই সুন্দর পৃথিবীর সব প্রান্ত থেকে আপনাদের এই চমৎকার সাহচর্যের জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের এই শান্ত আঙিনার অংশ হওয়ার জন্য। এই গল্পটিতে লাইক দিতে ভুলবেন না, যেন এটি আরও কিছু হৃদয়কে উষ্ণ করতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।